নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম উবাচ কথং সতি দক্ষসূতা দেহং ত্যক্তবতীং শুভা দক্ষ যজ্ঞস্তু রুদ্রেণ বিদ্ধস্তাঃ কেন হেতুনা এতন্মে কৌতুকং ব্রহ্মণ কথং দেব মহেশ্বরः জগামাথ ক্রোধবাশং ত্রিপুরারি মহাযশः। पुलस्त उवाच गंगाधारे पुरा भीष्म दक्षयज्ञं थारभत तत्र देवासुरगणः पितरहत महर्षयः समाजगमुमुदा युक्ताः सर्वे देवासवासवः नागजक्षा शूर्पणश्च वीरुदोषाधयस्तथा कश्यप भगवानत्रिः पुलस्त पुलः क्रतु प्रचेत सोऽहङ्गिराश्चैव वसिष्ठश्च महातपा तत्र वेदीं समङ्कृत्य चतुर्हत्रं नवेशयत् होत वसिष्ठस्तत्रासीदङ्गिराद् धर्जुषत्तमः बृहस्पतिरथद्गत ब्रह्मा वै नारदस्तथा यज्ञकर्म प्रवृत्तौ तु हूयमानेषु चग्निषु अगत वशव सर्व आदित्य द्वादशैव तु अश्विनौ मरुतश्चैव मनवश्च चतुर्दश एवं यज्ञे प्रवृत्ते तु हूयमानेषु चाग्निषु विभूतिं तं परं तत्र भक्षभज्य कृतं शुभम् अलाक सर्वत भूमि समन्तदाशजनं महावेदी कृता तत्र सर्वैस्तत्र समन्वितैः सर्वान् देवान् शत्रुमुखान् यज्ञे दृष्टा सती शुभा तदा शनुनायं वक्कं प्रजापतिं भाषत। शत्रुवाच ऐरावतं समारूढ देवराज शतकृतः पत्ना सच्च सहायता पितृवास शतकृतः पापानां जमायिता धर्मेण धर्मिणां प्रभु पत्नाधिमर्णाय सद्धर्मी हायतः सा दृश्यते जादशाञ्च पतिर्देव वरुणालोकभावनः गौर्जपत्ना सहायतः प्रचेता मण्डपे त्विह सर्वजक्षाधिपदेव पुत्रविश्रवसमुने पत्नात्विह समायतः सह देवधनाधिपः मुखाङ्गिया सर्वदेवानां जन्तूनामुदरे स्थितः वेद यथार्थम् उत्पन्नाः सोऽहं यज्ञम् उपागतः नीरतिराक्षसेन्द्रः सौदिकपतित्वे नियोजितः स च तिह गतस्तात पत्ना सार्धं कृताविह आयुर्प्रदा जगत्तस्मिन् ब्रह्माणा निर्मिताः पुरा प्राणः पाने वेन उदानः समानः वयस्तथा 51 केन गणेन परिवारितः यज्ञे प्रजापतश्चासौ वायुर्देवः समागतः ददशात्मा गृहाध्यक्षश्चक्षुषि जगतस्तिह पति वै भुवनं सर्वं देवानां जः परायण आयुषश्च वनानां च दिवासानां पतिः य संगापतिरिहायते भास्करे लोकपावनः अत्रिवंशसम्भूता द्विजराज महायशः नयनानन्द जानन लोकनाथ दलतले औषधीनां पतिश्चापि विरुधामापि सर्वशः उरुनाथः सपत्नीक इहायतः शशितव। অর্থাৎ ভীষ্ম বললেন, দক্ষসূতা শুভা সতী কেন দেহত্যাগ করেন এবং কি কারণেই বা ভগবান রুদ্রের দ্বারা দক্ষযজ্ঞ বিধ্বস্ত হয়েছিল। হে ব্রাহ্মণ, এ বিষয়ে আমার আরো একটা কৌতূহল এই যে ত্রিপুরারি মহাদেব মহাযশা মহেশ্বর কিভাবে ক্রোধের বশতাপন্ন হলেন। পুলস্ত বললেন, হে ভীষ্ম, পুরাকালে দক্ষ প্রজাপতি
গঙ্গাধারে যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞে দেব, অসুরগণ, পিতৃগণ, মহর্ষিগণ, নাগ, যক্ষ, সুপর্ণ, বিরুধ এবং ঔষধিগণ আগমন করলেন। ভগবান কাশ্যপ, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, প্রচেতা, অঙ্গিরা এবং বশিষ্ঠ মুনিগণ সমাগত হলেন। সেখানে সমীকৃত বেদী প্রস্তুত এবং চাতুর্হোত্র সন্নিবেশিত হল। ওই যজ্ঞে বশিষ্ঠ হোতা, অঙ্গিরা অধর্যু, বৃহস্পতি উদ্গাতা এবং নারদ ব্রহ্মা হলেন। যজ্ঞকর্মের আরম্ভে যখন অগ্নিতে আহুতি প্রদান করতে লাগলেন, তখন অষ্টবসু, দ্বাদশ আদিত্য, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ এবং চতুর্দশ মনু আগমন করলেন। এইভাবে যজ্ঞকর্মের আরম্ভে যখন অগ্নিতে হোম আরম্ভ হল, তখন দেবী সতী 10 যোজন বিস্তৃত ভূভাগের সর্বদিকে সেই যজ্ঞের ভক্ষ, ভোজ্য, মহাবিভূতি দেখলেন এবং সেখানে এক মহাবেদী নির্মিত হয়েছে। সেখানে ইন্দ্র প্রমুখ সর্বদেবগণ সম্মিলিত হয়েছেন। দেবী সতী তা দেখে প্রজাপতিকে অনুনয়ের সঙ্গে বললেন, দেবরাজ শতক্রতু পত্নী শচীর সঙ্গে ঐরাবতে আরোহণ করে এখানে বাস করছেন, যিনি ধর্ম শাসনে অধার্মিকগণের পাপের দণ্ড বিধান করেন। দেখছি সেই যমরাজ পত্নী ধূমর্ণার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন, যিনি জল জন্তুগণের পতি সেই লোকভাবন বরুণদেব পত্নী গৌরীর সঙ্গে এই মণ্ডপে অবস্থান করছেন। বিশ্ববা মুনির পুত্র, সর্বযজ্ঞের অধিপতি ধনাধিক কুবেরও পত্নীর সঙ্গে এখানে আগমন করেছেন, যিনি সর্বদেবের মুখ, সর্বজন্তুর উদরে যার অবস্থান, বেদ সকল যার জন্যই সমুৎপন্ন, সেই বহ্নিদেব এখানে উপস্থিত হয়েছেন, যিনি দিকপতিত্বে নিয়োজিত রয়েছেন। সেই রাক্ষসেন্দ্র নিরতি নিজের পত্নীর সঙ্গে এই যজ্ঞে এসেছেন, যিনি পুরাকালে ব্রহ্মার দ্বারা নির্মিত হয়েছেন এবং এই জগতে আয়ুপ্রদরূপে বিরাজ করছেন। প্রাণ, অপান, ব্যান, উদান এবং সমান নামে যিনি পরিচিত, 1/50 বায়ুগণে যিনি পরিবারিত, সেই প্রজাপতি বায়ুদেবও এই যজ্ঞে আগমন করেছেন, যিনি গ্রহগণের অধ্যক্ষ, দ্বাদশ আত্মা, এই জগতের যিনি লোচন স্বরূপ, দেবগণের যিনি আশ্রয়, সেই ভুবন সমূহের যিনি পরিরক্ষক, যিনি আয়ু, বল, দিবস সমূহের পতি, সেই সংজ্ঞাপতি লোকপাবন ভাস্কর অর্থাৎ সূর্যদেব এই যজ্ঞে উপস্থিত হয়েছেন, যিনি অত্রি বংশজাত মহাযশা দ্বিজরাজ, জগতের নয়নানন্দদাতা, লোকনাথ, ঔষধি এবং বিরুধ সমূহের প্রতি সেই নক্ষত্রনাথ শশধর এখানে সপত্নীক সহ উপস্থিত হয়েছেন। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 5ম অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।